সেল চললেই আমরা মেয়েরা খুব এক্সাইটেড হয়ে যাই। তারপরে যদি চলে নাইকায় পিঙ্ক ক্লাব সেল, তাহলে তো কোনো কথাই হবে না। কিন্তু প্রশ্ন হলো, শপিং তো সবাই করছে, কিন্তু স্মার্ট শপিং কজন করছে? সেই বিষয়ে আমরা আজকে একটু কথা বলবো। আমার কাছে এমন দুটো প্রোডাক্ট রেকমেন্ডেশন আছে, I am 100% sure, more than 100% sure, you're gonna love it and thank me later. So, দেরি না করে চলো ভিডিও শুরু করা যাক। হ্যালো হ্যালো, আমি ইন্দ্রাণী। কেমন আছো সবাই? যারা আমার মতন আর্লি 20s আছো, তাদের কাছে স্কিন কেয়ার মানে দুটো জিনিস খুব ম্যাটার করে। প্রথম হলো হেলদি গ্লোয়িং স্কিন, আর সেকেন্ড হলো এবার আমাদেরকে ধীরে ধীরে অ্যান্টি এজিং জার্নি স্টার্ট করতে হবে। তো আজকে আমি যে সেরাম দুটো রেকমেন্ড করব বলবো না, তোমরা তোমাদের স্কিন কনসার্ন হিসেবে প্রোডাক্ট চুজ করবে। আমি নিজে ইউজ করেছি, তো আমি আমার পার্সোনাল ওপিনিয়ন শেয়ার করছি। আজকে আমি কোনো অ্যাকনিপ্রন স্কিন নিয়ে কথা বলবো না, কারণ কি, যারা অ্যাকনিপ্রন স্কিন আছো, যারা অ্যাকনি নিয়ে সাফার করছো, তাদের কাছে আমি হাত জোর করে একটাই রিকোয়েস্ট করব, কোনো ইনফ্লুয়েন্সারের কথা নয়, কোনো ঘরেলু নুস্কা নয়, জাস্ট ভিজিট আর ডারম্যাট অ্যাজ সুন অ্যাজ পসিবল। তোমার স্কিন প্রচণ্ড সেন্সিটিভ রয়েছে, তার উপরে যদি তুমি তোমার ইচ্ছে মতন প্রোডাক্ট বা যেটা ইনফ্লুয়েন্সার বলছে সেই প্রোডাক্ট কিনে লাগাতে শুরু করো, তাহলে তুমি লিটারালি তোমার স্কিনকে ডিস্ট্রয় করছো। সেটা করো না। ডারম্যাট যা বলছে তুমি সেটা করো। আজকে যে ব্যাপারে আমি কথা বলবো সেটা হলো পোস্ট অ্যাকনি ট্রিটমেন্ট বলতে পারো। কিছু মাস আগে আমি প্রচণ্ড অ্যাকনি নিয়ে প্রবলেম ফেস করছিলাম, বিকজ অফ মাই লাইফস্টাইল বলতে পারো, বিকজ অফ মাই স্ট্রেস, হোয়াট এভার রিজন। আমি প্রচণ্ড অ্যাকনি নিয়ে সাফার করছিলাম অ্যারাউন্ড মাই চিক্স। প্রচণ্ড অ্যাকনি হচ্ছিল। তারপর আমি ডারম্যাটের সাথে কনসাল্ট করার পরে অ্যাকনি গায়েব হয়ে যায়, কিন্তু থেকে যায় যেটা হলো সব থেকে জেদ্দি জিনিস, সেটা হলো অ্যাকনি মার্কস। সেগুলো থেকে আমি কি করে ধীরে ধীরে নিজের স্কিনটাকে বেটার করেছি। এখন যদি খুব ক্লোজ থেকে আমার স্কিন দেখো, তো চারটে দাগ হয়তো দেখতে পাবে, কারণ কি রিসেন্টলি যে একটা দুটো হতেই থাকে পিম্পলস, সেই দাগগুলো এখন হয়তো রয়েছে, কিন্তু আগের থেকে স্কিন অনেক বেটার হয়ে গেছে। আমি আগের একটা স্কিনের ছবি মেনশন করে দেবো, আর তোমরা দেখলেই বুঝতে পারবে ডিফারেন্সটা দুটোর মধ্যে। তো আমি আমার প্রথম প্রোডাক্টের ব্যাপারে কথা বলি। প্রথমেই বলি, এটা কোনো প্রমোশনাল বা কোলাবোরেশন ভিডিও নয়। আমি নিজে যেটা ইউজ করেছি আমি সেই মতোই তোমাদেরকে বলছি। ফ্রম দ্য ব্র্যান্ড আসায়ার এটা একটা ভীষণই ভালো প্রোডাক্টটার নাম হলো অ্যাডভান্স স্পট টার্গেটিং সেরাম। আচ্ছা, এর ভেতরে কি হিরো ইনগ্রেডিয়েন্ট আছে আমি সেগুলো বলবো, আর এই প্রোডাক্টটা কেন আমার এত বেশি পছন্দ সেটাও আমি তোমাদেরকে একদম রুট কজ বলবো, তাকে তোমাদের বুঝতে বিলকুল অসুবিধা না হয়, একদম মানে ইজি হয়ে যায় বোঝার জন্য। আচ্ছা, প্রথম ইনগ্রেডিয়েন্ট রয়েছে মেলামি কমপ্লেক্স, সেকেন্ড নায়াসিনামাইড, থার্ড আলফা-বিউটেন। আচ্ছা, এবার বলি কি, নায়াসিনামাইড আলফা-বিউটেনের ব্যাপারে তোমরা কোথাও না কোথাও শুনেছো। প্রথমেই বলবো মেলামি কমপ্লেক্সের ব্যাপারে। এটা হলো আসায়ার একটা স্পেশাল মেলানিন টার্গেটিং টেকনোলজি, যেটার উপর যে ফর্মুলেশনে এই প্রোডাক্টটা তৈরি করা হয়েছে। এবার প্রশ্ন হলো, মেলানিন কি? মেলানিন হলো আমাদের স্কিনের একটা ন্যাচারাল পিগমেন্ট বা রং। মেলানিনের ওপর ডিপেন্ড করে কারো স্কিন ফেয়ার হয়, কারো স্কিন ডার্ক হয়, মানে আমাদের স্কিন কালার সেটা মেলানিনের ওপর ডিপেন্ড করে। মেলানিনের কাজ কি? মেলানিনের কাজ হলো ইউভি রেস থেকে স্কিনকে প্রোটেক্ট করা। তাহলে প্রবলেমটা কোথায় হয়? প্রবলেমটা তখন হয় যখন স্কিন প্রয়োজনের থেকে বেশি মেলানিন প্রডিউস করে, তখনই আমাদের হাইপার পিগমেন্টেশন অ্যারাউন্ড দ্য মাউথ, ডার্ক স্পট, ট্যানিং, এই ধরনের প্রবলেমগুলো হতে থাকে। তাহলে এই সিরামটা কিভাবে আমাদেরকে উপকার করবে? মেলামি কমপ্লেক্স যে ইনগ্রেডিয়েন্টটা রয়েছে, এটাই মেলামি কমপ্লেক্স, সেটা কি করে? সেটা প্রথমত দুভাবে কাজ করে। মেলামি কমপ্লেক্স হলো মেলানিন যে গ্র্যানিউলসগুলো রয়েছে সেগুলোকে ব্রেক করে অ্যামিনো অ্যাসিডে কনভার্ট করে। খুব সহজ ভাষায় যদি বলি, আমাদের স্কিনে যে আগে থেকে দাগগুলো রয়েছে সেগুলোকে ছোট ছোট টুকরোতে ভেঙে দেয়, যার ফলে স্কিন খুব সহজেই ওই দাগগুলোকে রিমুভ করতে পারে, ফেড আউট করতে থাকে। সেকেন্ড হলো, স্কিনকে সিগন্যাল পাঠায় এখন আর বেশি মাত্রায় মেলানিন তৈরি করার দরকার নেই, যার ফলে পিগমেন্টেশন ধীরে ধীরে কম হতে শুরু করে। এবার আসি নায়াসিনামাইডের কী কাজ। সবাই জানো নায়াসিনামাইড ভিটামিন বি3, আর নায়াসিনামাইড হলো একদম সুইট হার্ট ইনগ্রেডিয়েন্ট, যেটা হলো একদম মানে কি বলবো, সব কিছুর সঙ্গে অ্যাডজাস্ট করা যায়, সব কিছুর সঙ্গে পেয়ার আপ করা যায় এমন একটা ইনগ্রেডিয়েন্ট। আর নায়াসিনামাইডের কাজ কি? নায়াসিনামাইড স্কিনকে ইভেন টোন করে, স্কিনের আর যে পোর্স রয়েছে সেগুলোকে রিফাইন করে, স্কিনকে স্ট্রং করে, এক্সেস যে অয়েল প্রোডাকশন হয় যার ফলে পিম্পলস হয় সেটাকে কমায়, যার ফলে পিম্পলসের সম্ভাবনা কমে যায়।
আর তারপরে রয়েছে আলফা আরবিউটিন। আলফা আরবিউটিন হলো একটা ব্রাইটনিং ইনগ্রেডিয়েন্ট। তো ওভারঅল যদি আমি ফর্মুলেশনের কথা বলি তাহলে ভীষণই ভালো একটা প্রোডাক্ট ফর পিগমেন্টেশন। সো মাই নেক্সট রেকমেন্ডেশন ফর অ্যান্টি এজিং, প্রথমেই বলি যারা স্কিনের সঙ্গে প্রথম পেপটাইডকে ইন্ট্রোডিউস করাচ্ছ তাদের জন্য এই প্রোডাক্টটা বেশ উপকারী হবে। কিন্তু যারা অলরেডি অর্ডিনারির কপার পেপটাইড ইউজ করছো বা মাল্টিপেপটাইড ইউজ করছো, অর্গালাইন সলিউশন ইউজ করছো, তারা এই প্রোডাক্টটা ইউজ করে একদম মজা পাবে না। যারা আমার মতন বিগিনার আছো তাদের জন্য এই প্রোডাক্টটা বেশ ভালো হবে কম্পেয়ার টু যে প্রোডাক্টগুলো এখন মার্কেটে অ্যাভেলেবেল আছে সেগুলোর থেকে। তো এটা ফার বেটার। এটা হলো ডক্টর শেটের বিটক্স ইয়া ফির বোটক্স, আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য রাইট প্রনাউন্সিয়েশন। এবার যদি আমি ইনগ্রিডিয়েন্টের কথা বলি তাহলে ইনগ্রিডিয়েন্টের মধ্যে রয়েছে সব থেকে ভালো একটা জিনিস, এটা আমার লেগেছে যে কত পার্সেন্টেজে অ্যাড করেছে সেটা পর্যন্ত এখানে মেনশন করা রয়েছে। 5% আর্জেলাইন পেপটাইড, 3% ম্যাট্রিক্সেল 3000, আর খুব কম মাত্রায় মানে 500 ppm কপার পেপটাইড রয়েছে। ক্রিয়েট করেছিল ওই প্রোডাক্টটা, সেটা হলো হাইফেনের ককটেল সিরাম, আমি সেটা ইউজ করেছিলাম। জানি না বাকিদের জন্য সেটা কতটা উপকারী ছিল, কিন্তু আমার জন্য একদমই উপকারী ছিল না। সেই আন্দাজে কম্পেয়ার টু দ্যাট প্রোডাক্ট দিস ইজ ফার বেটার। প্রথমেই রয়েছে আর্জেলাইন সলিউশন। আর্জেলাইনের কাজ হলো, এটা হলো টপিক্যাল বোটক্স। এর কাজ হলো আমাদের যে ফেশিয়াল মাসেলগুলো রয়েছে সেগুলোর মাইক্রো মুভমেন্টকে রিল্যাক্স করে, যার ফলে আমাদের যে স্মাইল লাইন রয়েছে বা যেগুলোকে আমরা এক্সপ্রেশন লাইন বলি সেগুলো ধীরে ধীরে কম হয়, আর রিঙ্কেলসকেও ধীরে ধীরে কম করতে সুবিধা করে। এটাকে বলতে পারো ন্যাচারাল বোটক্সের মতন একটা এফেক্ট দেয়, অবশ্যই পেন ফ্রি। এরপরে হলো ম্যাট্রিক্সেল 3000। এর কাজ হলো আমাদের স্কিনের ভেতরে থাকা যে কোলাজেন ইলাস্টিন রয়েছে সেটার প্রোডাকশনকে ধীরে ধীরে ইনক্রিজ করে, যার ফলে আমাদের স্কিন অনেক বেশি হেলদি, গ্লোয়ি আর ইয়াং দেখতে লাগে। আচ্ছা, এরপরে রয়েছে কপার পেপটাইড। কপার পেপটাইডের ব্যাপারে যদি বলি, তোমরা সবাই জানো কপার পেপটাইড হলো একটা স্কিন রিপেয়ারিং রিজেনারেশন ইনগ্রিডিয়েন্ট, যার ফলে তোমাদের স্কিন যদি ড্যামেজ থাকে তাহলে ড্যামেজ স্কিন হিল করবে, টিস্যু রিপেয়ার করবে, যার ফলে ধীরে ধীরে তোমাদের স্কিনটা দেখতে অনেকটা স্মুথ, হেলদি আর স্ট্রং লাগবে। আর ওভারঅল যদি আমি প্রোডাক্টটার ব্যাপারে বলি তাহলে আমি বলবো দিস প্রোডাক্ট ইজ ফর বিগিনার। যারা আমার মতন রয়েছে প্রথম পেপটাইড ইন্ট্রোডিউস করাচ্ছ স্কিনের সঙ্গে, তাদের জন্য এই প্রোডাক্ট একদম চুমু প্রোডাক্ট হবে। কিন্তু যারা অ্যাডভান্স লেভেলে রয়েছে তারা একদম মজা পাবে না, তারা এটা দিকে ভুলেও তাকিও না আমার মতে। ভিডিও কেমন লাগলো জানিও, হেল্পফুল হলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। আর শপিং করার আগে সবসময় একটা কথা মনে রাখবে, চুজ ইউর প্রোডাক্ট ওয়াইজলি। তোমাদের স্কিন কেয়ার গোল আমাকে বলো, আর দেখাবে নতুন কোনো ভিডিও নেই। ততক্ষণ নিজের খেয়াল রেখো, বাই।